দেখেন প্রথম সেকশনটা অলরেডি ডান হয়ে গেছে। এখন আমার দ্বিতীয় সেকশন যদি করি তাহলে কিন্তু এই সেকশনটা করতে হয়। এই সেকশনটা করতে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে টাইম দিতে হবে, তবে শর্টকাটে দেখি কি করা যায়। ওকে, দ্বিতীয় সেকশনের জন্য আমরা এই প্লাস আইকনে আবার ক্লিক দিলাম এবং এটা এই সেকশনটা আমরা নেব। একটা লেখা থাকবে, এই যে লেখাটা থাকবে এবং লেখাটা আমরা ভিতর দিয়েও নিতে পারি, বাইরে থেকেও নিতে পারি। আচ্ছা, এখন এখানে আমার যাবে হচ্ছে একটা টেক্সট হেডিং টেক্সট, এবং হেডিং টেক্সটটা থাকবে আমার দুইটা লাইনে, যে দুইটা লাইনে বিজনেস থেকে ভঙ্গুর হবে, লাইন ব্রেক। এইটা হচ্ছে লাইন ব্রেক। এখানে যদি এইভাবে যদি না ভাঙে, ইন্টার দেওয়ার পরও যদি লাইনে না ভাঙে, সেই ক্ষেত্রে আপনি একটা ট্যাগ ইউজ করতে পারেন যার নাম হলো বিআর ট্যাগ। বিআর একটা ক্লোজ, এটা হচ্ছে স্ল্যাশ, এই স্ল্যাশ দিলে মানে ট্যাগটা ক্লোজ হবে। তারপরে আবার এই একটা অ্যাঙ্গুলার উল্টা, এইটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট আছে। এখন এই লেখাটার সাইজ কত আছে সেটা জানতে হলে কি করতে হবে সেটা আপনারা আগেই জানেন। এইখানে ক্লিক করেন, কালারটা নেন 48/758, স্টাইলে আসেন, কালারটা বসান। এইখানে বলছে হেলভার্টিকা দিলাম। এখানে আছে 48 সাইজ, এখানে আছে 700। এইখানে স্পেসিংটা কতটুকু আছে? এই স্পেসিংটা আছে আপনার 58, এই 58 পরিমাণ। আচ্ছা, এর নিচে উপরে অনেকখানি গ্যাপ আমরা দেখতেছি, তাহলে এই গ্যাপটা এখন আমার দিতে হবে। সেটা দিতে হলে এখানে আসতে হবে, ভাঙলাম, টপে 120 বা 100 দিলেও চলে, 100 দিল, 100 দিয়া এখন যদি আমি এটা পাবলিক করি, দেখবো এখানে আইসা পড়ছে, গুড সলিউশন। আচ্ছা, এখন একটু পরিশ্রমের কাজ করতে হবে, সেটা হলো এই সেকশনটা আমরা কিভাবে বানাতে পারি। শুধু একটুখানি দেখেন যে কিভাবে বানাই, ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন। এই রকম ডাবল কন্টেনার নিলাম এবং এইটাকে আমরা ডুপ্লিকেট করলাম, 1 2 3, 3টা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা পাবো কোথায়? এটাও পাবো ইনশাল্লাহ। এইটার জন্য আমাকে যেতে হবে প্লাস আইকনে। এইখানে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, আইকনটা দেন। এখন যে আইকনটা আসলো এইখানে ক্লিক করেন। এখন এখানে সার্চ করতে হবে আইকনটার নাম, যদি আমরা ভেরিফাই আইকন দিই অথবা চেকমার্ক, এরকম উপরে একটু ফাঁকা আছে। ও না, এটা তো চেকমার্ক না, এটা হচ্ছে ক্যালেন্ডার হতে হবে। দেখি চেকমার্ক বলে কিছু নেই, এখানে হচ্ছে ক্যালেন্ডার। এই আইকনটা আমরা নিতে পারি, অথবা এই যে এইটা হ্যাঁ ক্যালকুলেটর, এইটার সাথে এটা পারফেক্ট যায়, এটাও যা এটাও তাই, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে এর কালারটা আবার এই কালারের সাথে ম্যাচিং করা। তাহলে আমরা যদি এখানে ক্লিক করে এই কালারটা যদি আমরা কালার কোডটা কপি করি তাহলে বিষয়টা সহজ হবে। এইখানে যাব, কালারটা বসিয়ে দেব। এইটা কিন্তু আবার এই যে মানে কাটসারটা এর উপরে ধরলে দৌড় দিয়ে পালাচ্ছে, আর একটা আসতেছে। এইটার সাইজটা কত আছে? 40 দিলে না। এখন এইটার অ্যালাইনমেন্ট, এটা তো মিডিলে আছে, এটা কর্নারে করতে হবে, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট।
অ্যালাইনমেন্ট করলাম। এইখানে দেখা যাবে 40 দিলে একটু বড় সাইজ হচ্ছে, তাহলে এইটা 40 না দিয়ে এটা 30 যদি করি, 30 করলে ছোট হয়, 35 দিলাম। একটা ডিজাইন করব, বাকি 3টা হয়ে যাবে, মানে পরবর্তীতে ডুপ্লিকেট করব। এখন এইখানে হোভার করলে এটা চেঞ্জ হবে, সেটা কিভাবে, এটা কোথায় পাবো, ওই যে হোভারে যাই, হোভারে যায় অ্যানিমেশনটা দিতে হবে, হোভার অ্যানিমেশন পুলস, এখানে পাচ্ছি গ্রো প্লাস হরিজন্টাল, এটা দেওয়া যায়, এটা একটু কাছাকাছি আছে। আচ্ছা, এটা দিলাম, মানে এটা টোটাল এরকম মানে পাওয়া নাও যাইতে পারে। এই লেখাটা কপি করলাম। এইটার জন্য আমাদের নিতে হবে হচ্ছে একটা টাইটেল টেক্সটের ভিতরে এটা কপি করলাম। এই টাইটেলটার সাইজটা আমরা যদি এখন দেখি, এই লেখাটার সাইজটা যদি আমরা দেখি, তাহলে দেখবো 24,734, এখানে আসবো, এটা লেফট অ্যালাইনমেন্টে আছে, এখানে কালারটা দিলাম, সাইজটা হচ্ছে হেলভার্টিকা 24 সাইজ, 700, তারপরে কত, 734, ওকে, এটা ডান। নেক্সট হচ্ছে আমার এই টাইটেলটা কি আছে, কপি করলাম, কপি করে এখন আমার হেডিং টেক্সট দিতে হবে। হেডিং টেক্সট একটু ধৈর্য ধরেন, আসলে যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একটা সেকশন করলেই আপনারা পারবেন বাকিটা। কালারটা কপি করলাম, কপি করে সেরা এইখানে আসলাম, এইখানে পেস্ট করলাম। এইটা সাইজ আছে হচ্ছে 20,434, তাহলে আমি টাইপোগ্রাফিতে যদি আসি 20,434, এইখানে আমার রোবোটো শিরিপটা ইউজ করতেছে, রোবোটো শিরিপটা ইউজ করলে একবার খুবই সুন্দর হচ্ছে। আচ্ছা, এখন মনে করেন যে এইটা আমি ডুপ্লিকেট করে দিলাম, 2টা হইল, 3টা, এইবার এইটা ডিলিট করে দেন, ডিলিট, দেখেন হয়ে গেছে। এখন এই নিচে একটা দাগ আছে, ছোট্ট চিকুন একটা দাগ আছে দেখা যাচ্ছে, ওর নিচে একটু বেশি করে শ্যাডো দেওয়া আছে 5 পিক্সেল। আচ্ছা, তাহলে এইটা আপাত দৃষ্টিতে অ্যাডভান্সের মধ্যে বর্ডার থাকতেছে 1 পিক্সেল বর্ডার, ওই যে সলিডটা থাকবে, একবার পাতলা একটা বর্ডার থাকতেছে, সেটা আবার 1 পিক্সেলের, 1 পিক্সেল। আর এইটা হচ্ছে বর্ডার রেডিয়াস, এই চারপাশে যেটা এইটাতে আছে, এই যে এইটা মনে করেন 10 পিক্সেল দিয়ে দিলেন চারো পাশে, এই তো আইসা করছে। আচ্ছা, এর শ্যাডো আছে একটা, শ্যাডোটা হালকা শ্যাডো যাবে, এবং 5+4, তারপর হরিজন ভার্টিক্যালি হবে, এই যে এরকম, ঠিক আছে। যাই হোক, এটা আসলে এইভাবেই, বাকিগুলো আপনারা এখান থেকে ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন, এটাও পাবেন। তো আজকের তো আপনি বুঝতেই পারলেন যে আসলে
কিভাবে ডিজাইনটা করতে হবে। এখন যদি আমরা লাইভ ভিউ করে দেখি, যে দেখবো আসলে ইনশাল্লাহ হয়ে গেছে। তা আশা করতেছি আপনারা বাকিটুকু নিজেরা করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।